চেষ্টা চেষ্টা বুঝে যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ আমরা যে কি আনন্দ পেয়েছি না চেষ্টা, তোমায় বলে বোঝাতে পারবো না। শঙ্খ তো নিজের ভুল বুঝতে পেরেছে। ও তো কালকে আমাকে এসে বলল, আমাকে একা না, বাড়িতে আরো সব লোকজন ছিল, তাদের সবার সামনেই বললো যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি নিজের জীবনের আর কোনো সিদ্ধান্ত নেব না, তোমরা যা সিদ্ধান্ত নেবে আমার জীবন নিয়ে সেটাই ফাইনাল। ওকে তো আমার কাছে ফিরতেই হতো ছোটকা। আমি ওকে ওর মতন করে সময় দিচ্ছিলাম, ওকে আমার মতো আর কে বোঝে বলো তো? বটেই তো চেষ্টা, আমরা যে কি আনন্দ পেয়েছি না তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন আমাদের বাড়িতে চারপাশে শুধু আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। আমরা তো আনন্দ করে তোমাদের বিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছি। হ্যাঁ এখন আর কেউ আমাদের কোনো বাধা দিতেই পারবে না। আসলে কি বলতো, চারপাশে না সব ভুলভাল লোকজন ঘোরাফেরা করছে, যারা শঙ্খকে ফাঁসাতে চেয়েছিল। শঙ্খ টাকার জন্য, নানা রকম সুযোগ সুবিধার জন্য। আরে বাবা, শঙ্খ হচ্ছে ইন্টেলিজেন্ট ছেলে, যেই বুঝতে পেরেছে জাল ছেড়ে বেরিয়ে গেছে পাখি ফুরুত। ও তো আমাদের কাছে বললো যে আমি ভুল করেছি। দেখো, ভুল স্বীকার করা কিন্তু বিরাট ব্যাপার। আমাদেরকে পরিষ্কার বললো যে আমি ভুল করেছি, আমি আমার ভুল সংশোধন করে নিতে চাই। সংশোধন তো করতেই হতো ছোটকা। আমাদের কত বছরের সম্পর্ক বলো তো? মোটেই তো হঠাৎ করে কেউ এসে মাঝখানে ঢুকে পড়বে, সেটা কি কোনো হয়? কেউ ঢুকতে পারে? সম্ভবই না। শঙ্খ কিন্তু আজকে অনেকদিন পর বলেছে আমার সঙ্গে দেখা করো। চাইবে? দেখবে আজকে শঙ্খ তোমাকে সব কথা খুলে বল। বাবা, এতদিন পর যে তোমার আর শঙ্কর মধ্যে মিলমিশ হয়ে গেছে, এর চেয়ে বেশি আনন্দের আমাদের আর কিছু হতেই পারে। জানো চেষ্টা, বর্দা কত আনন্দ পেয়েছে, বৌদি কত আনন্দ পেয়েছে, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সবাই আনন্দ পেয়েছে। সিরিয়াসলি, কবে থেকে তোমার আর শঙ্কর মধ্যে বিয়ের কথা চলছে, আমরা কি আনন্দই করতে পারছিলাম না? আরে আনন্দ করব কি, আমরা তো সবাই ভয় ভয় ছিলাম। ফাইনালি তোমাদের বিয়েটা হবে কিনা, শঙ্কর মনটা ফিরে আসবে কিনা, বাট কালকে রাত থেকে আমরা নিশ্চিন্ত হয়েছি। আমি তোমাকে এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর কোনো শক্তি নেই আর তোমাদেরকে আলাদা। ব্যাস। আর চেষ্টা বলছিলাম যে তোমাদের বিয়ের ওই হানিমুন প্যাকেজটা কিন্তু আমি গিফট করবো। আরে বাবা, আমি জানি তুমি আজকের মেয়ে, আজকালকার দিনে স্মার্ট মেয়ে তুমি, তোমার ওই সোনার গয়না ফয়না অত পছন্দ হবে না। সেই জন্য আমি ঠিক করেছি যে তোমরা বিয়ের পর যে হানিমুন করতে যাবে, সেই প্যাকেজটা যেখানে যেখানে খুশি তোমরা ঘুরতে যাও, সেটা আমি তোমাদেরকে গিফট করব। কি আইডিয়াটা কেমন? আরে বাবা, লজ্জা পেও না, লজ্জা পেও না, লজ্জা পাওয়ার কি আছে? আরে বাবা, এতদিনের ব্যাপার এটা, এখন আর তোমার লজ্জা পাওয়া সাজে বলো? চেষ্টা, তুমি আমাদের বাড়ির বউ হতে চলেছো, তুমি শঙ্কর বউ হতে চলেছো। তুমি জানো শঙ্খ আমাদের কত আদরের, আর তুমি যখন শঙ্কর বউ হতে চলেছো, তুমি আমাদের আদর, খুব আদরের। সেই জন্য চেষ্টা, আমি তোমায় বলছি যে তোমাকে আর এর মধ্যে কলেজে আসতে হবে না। সামনেই তোমাদের বিয়ে, তুমি এখন বাড়িতেই থাকো, রেস্ট টেস্ট নাও। হ্যাঁ, এখানে এলে তো তাও শঙ্খর সাথে দেখা হয় ছোটকা। বাড়িতে একদম বন্দি থাকতে না ভালো লাগে না। বাবা, হ্যাঁ তা অবশ্য ঠিক। শেষটা আর তো মাত্র কয়েকদিন, তারপর তো পার্মানেন্টলি তোমার শঙ্কর সঙ্গে দেখা হবে, আর শঙ্করকে ছেড়ে তোমাকে কখনো থাকতেই হবে না। কি তাই তো? ঠিক বলছি তো আমি? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ আসছি আসছি আমি আসছি। হ্যাঁ বলছি, তুমি ওই স্টাফ রুমের দিকে যাবে? হ্যাঁ, শঙ্খ বলেছিল যে কলেজে এসে ওর ক্যাবিনে গিয়ে একবার দেখা করতে, তো বুঝতে পারছি না যে এসেছে না আসেনি এখনো। চলো, ওই ওর গাড়ি দেখলেই বুঝতে পারবে। তো স্টাফ রুম অবধি একসাথে যাই, তারপর তুমি শঙ্কর চেম্বারে চলে যাবে, আমি আমার চেম্বারে চলবো। হ্যাঁ চলো চলো চলে এসো।
মোহর, শুনলি সব? কি শুনবো? যে কারণে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, যাদের দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর যাদের কথা আমরা এতক্ষণ ধরে শুনলাম, আমি তো সব শুনেছি। তুই শুনিসনি? শুনেছি। তো মোহর, নিজের হাতে এভাবে সম্পর্কটা শেষ করে দিলি তো? যে সম্পর্কটা শুরুই হয়নি তার আবার শেষ কি শাশ্বতী? তার মানে ওরা যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিল সেগুলো ঠিক? তুই শঙ্খ স্যারের সাথে নিজের সুযোগ সুবিধার জন্য এতদিন মেলামেশা করেছিস। এখন তো সামনে ফাইনাল পরীক্ষা, তোর পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে, এরপর কলেজ ছেড়ে চলে যাবি। তোর আর কি, তোর তো কোনো চিন্তাই নেই। আর শঙ্খ স্যারকে তো তোর আর দরকারও নেই। আমি লাইব্রেরিতে যাচ্ছি, তুই যাবি না এখানে দাঁড়িয়ে থাকবি? আমি কেন এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তুই তো খুব ভালো করে জানিস। আমি এগোচ্ছি। I'm sorry. স্যার, Oh, thank you. স্যার, স্যার বলছিলাম আপনার তো ক্লাস আছে। হ্যাঁ, আছে। স্যার, আমরা একটু লাইব্রেরি থেকে আসছি। ওকে। স্যার বলছিলাম যে আপনি নেক্সট ক্লাসটা কবে নেবেন সেটা কি এখন বলে দিতে পারবেন? আমার তো সিলেবাস শেষ হয়ে গেছে, রিভিশনও করা হয়ে গেছে। শুধু আজকে যেটুকু পার্ট বাকি ছিল আমি পড়িয়ে দেব। আর কাল থেকে তো আর আমাকে তোমরা পাবে না। কেন স্যার? আমি ছুটিতে থাকবো। জানি তুমি শ্রেষ্ঠা ম্যামকে বিয়ে করছো, এখন থেকে তো তোমাকে ছুটিতেই থাকতে হবে। বিয়ের কত প্রিপারেশন, এ তো আর তোমার বাড়ির লোকের অপছন্দের বউ না, পছন্দের বউ। মাথায় তুলে রাখবে তাকে, সেই জন্য সবাই মিলে কত আনন্দ করবে। তোমাকেও নিশ্চয় সে আনন্দে সামিল হতে হবে। ভালোই হলো, যা হলো সত্যি হয়তো খুব ভালো হলো। সব কি করে ভুলে গেলে মোহর? সব কি ভুলে যাওয়া সম্ভব? এত কাছে থেকে এত দূরে চলে গেলে কি করে তুমি? দূরে সরে গিয়ে তুমি ভালো আছো তো মোহর? আমি তো শুধু তোমাকে ভালো রাখতে চেয়েছি, ভালো দেখতে চেয়েছি। বেশ, তাই হোক। ভালোই থাকো তুমি, ভালো থেকো। আমার জীবনটা আমি ঠিক একরকম করে কাটিয়ে দেব। শুধু তোমার চলে যাওয়ার কারণটা তুমি আমাকে জানালে না মোহর। কি এমন অন্যায় করেছিলাম আমি? কি এমন অন্যায় করেছিলাম তোমার সঙ্গে? কেন এরকম করলে? কেন মোহর, কেন?